শওকত মোল্লা, কোথায় সে শয়তান? তার চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? সেখানে ভাইপোকে ঘিরে কি বেজ্জতি, গাড়ি ঘোড়া ভেঙে ভুঙে তসরুপ করেছিল। সে ক্রিমিনাল এখন নেই, তার পাত্তা নেই। আজকে ক্রিমিনালরা কোথা খুঁজে পালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকে যে অত্যাচার, জুলুম, মারপিট, খুন খারাপি সব করেছে, এবার নিজের বেলায় কি হবে? আপনার দলবল কোথায় গেল? খেয়েছে, নিয়েছে, লুট করেছে, গুন্ডামি করেছে, বিশাল বিশাল ঘর বাড়ি ইমারত শাহী জমিদারি করে নিয়েছে। আজকে আপনার দলের লোকেরা কোথায়? দেখতে পাওয়া যাচ্ছে না কেন? আপনাদের যারা জিতেছে, 80টা সিট পেয়েছে, কোথায় বেরোয় না কেন? 2-3টে ছাড়া তার দেখতে পাওয়া যাচ্ছে না কেন? এখন তো বিজেপির দিকে লাইন দিচ্ছে, সেটা তো বুঝতে পারছেন আপনারা। আজকে আন্দোলন, এত বড় কঠিন ঘটনা ঘটলো, কোথায় আন্দোলন? রাস্তাঘাটে আন্দোলন হবে, হচ্ছে না কেন? দলে কি লোক নেই, না বেরিয়ে চলে গেল? এই দুর্নীতি দলে কেউ থাকতে চাইছে না, বেরিয়ে চলে যাচ্ছে। সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের দুর্নীতি করেছে। আর এই দুর্নীতি ভিতরে মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব, তিনিও দেখতে পাচ্ছেন না, তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে। স্টেশনে হকারগুলোকে ঘর বাড়ি ভেঙে ধূলিসাৎ করে তাদের ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। গরুটাকে নিয়ে এমন করা হলো, 80% হিন্দু ভাইরা ধূলিসাৎ গরিব হয়ে গেল, 20% মুসলমানরা ধূলিসাৎ গরিব হয়ে গেল। এই ধরনের কার্যক্রম আপনি করছেন। এর আগেও মুখ্যমন্ত্রী এসেছে, কংগ্রেস, বাম, আপনার তৃণমূল ছিল। এই আইন সকলেই জানে, তারা এই আইনে হাত দেয় নাই কেন? এই আইনে হাত দিলে গরিব লোকেদের মারা পড়ে যাবে, বিশাল ক্ষতি হয়ে যাবে ভারতবর্ষে, তারা হাত দেয়নি। আপনি মনে করেন এইটা আমি করে দিলে বিশাল একটা আমার নাম হবে, বিরাট একটা পৌরসের কাজ হবে? না, প্রচণ্ড ক্ষতি করেছেন। আজকে কোথায় তৃণমূল যে কাজ করেছে, মারপিট, খুন খারাপি, আর আপনি এখানে এসে আসার পরে, বিজেপি আসার পরে যদি বিভিন্ন রকমের মারপিট, খুন খারাপি হয়, তাহলে তৃণমূল আর বিজেপি পার্থক্য কী? কোথায়? কি ভিতরি আন্দোলন করতে না পাওয়ার জন্যে তৃণমূলকে ভিতরে কিছু ষড়যন্ত্র হয়েছে নাকি? কোনো ভিতরে আলাপ আলোচনা হয়েছে নাকি? সেইরকম যেন মনে হচ্ছে আমার একটুখানি, কথা বুঝলেন না? অতএব এই নোংরা কাজটাকে আমরা মেনে নিই না। এমপি সাহেবকে মারবেন, পিটবেন, কি বুঝলেন? এই ধরনের কাজকে আমরা কোনোদিন সমর্থন করি না, আমরা মানি না। এবং কোমরে দড়ি বেঁধে আজকে যারা দোষী ঘোরাবেন চারিদিকে, এটাকে মেনে নেওয়া যায় না। এটা সংবিধানের বহির্ভূত কাজ হচ্ছে, এই কাজগুলো বন্ধ হওয়া উচিত। আপনারাও মনে রাখবেন, আগামীতে আবার আপনারা হয়তো দল থেকে তো ছুট হবেন, সরে যাবেন, আপনাদের কবর কিন্তু এইরকম দুর্দশা আবার না হয়, এইটা আমি বলতে চাইছি। দেখেন, বন্দে মাতারামটা একটা গান, কি বুঝলেন? যে যার গান গাইতে পারে, যে যার জায়গা, যেমন খ্রিস্টানদের মিশন আছে, তাদের একটা গানের ব্যাপার একটা আলাদা আছে, বুঝলেন? বড় বড় আরও মিশন আছে, তাদের ব্যাপারে আলাদা। মাদ্রাসা মুসলমানদের, সেখানে আমাদের একটা ধর্মীয় কথাবার্তা বলা হয়, কত মিনিট না? অতএব এটা সব জায়গায় যে বলা হবে উচিত নয়, এটাকে নিয়ে এসে মাদ্রাসার উপরই, ধর্মের উপরই চেপিয়ে দেওয়াটা ঠিক উচিত হচ্ছে না, এটাই আমি মনে করি। তারা বুঝতে পারবে না, এর ভিতরে ব্যাপারটা বুঝতে। আমি অত যেতে চাইছি না। আপনারা যেটা বলছেন করুন না, আপনাদের জায়গা, আপনাদের গানটা আপনার জায়গায় থাকুন না, স্কুল কলেজ হচ্ছে করুন না, মাদ্রাসার উপরে চেপিয়ে দিচ্ছেন কেন? মাদ্রাসা প্রতিষ্ঠান একটা আলাদা প্রতিষ্ঠান, স্কুল একটা আলাদা শিক্ষার দুটোই শিক্ষার প্রতিষ্ঠান, কিন্তু ওটা আপনার রক্ষিত থাকা দরকার। মাদ্রাসার উপর চেপিয়ে দেওয়া ঠিক উচিত হচ্ছে না বলে আমি মনে করি।
দেখেন, গরু নিয়ে রাজনীতি অনেক আগে থেকে চলছিল। বিজেপি আসার পর থেকে গরু নিয়ে চলছে রাজনীতি। করতে করতে পশ্চিমবাংলায় এসে রাজনীতি হয়ে একেবারে সাইজ হয়ে গেছে, ভালো মতন সাইজ হয়ে গেছে। যেনারা বিজেপি চেয়েছিলেন তেনারা দেড়িয়ে উঠবোস করছে, কানমোলা করছে, কাঞ্চে পড়ে কি ক্ষতি করলাম, কি বিপদে পড়লাম নিয়েছে। হ্যাঁ, এই জন্য তো আমরা দেখি না, আজ গরিব ভিখারি হয়ে গেল। আমরা এলেই না, আমরাই বিপদ পড়লাম। আজকে অনেক হিন্দু ভাইরা বলতে চাইছেন। হ্যাঁ, একেবারে গরুর তো রাজনীতি মিটে গেছে। বিজেপির গরুর রাজনীতি পশ্চিমবাংলার কেন গোটা ভারত মিটে গেছে। এবারে গরু ছেড়ে দিয়েছে মুসলমানরা, থেকে যে আমাদের দরকার নেই, আমরা গরু খাবো না। হ্যাঁ, গরু যেন আপনার জাতীয় পশু যেন ভারতবর্ষের হয়। গরুর গোশ এক পিস না অন্য রাষ্ট্রে না যায়। গরুর গোশ যাতে না একটাও কোনো কসাইখানা আছে, যত কসাইখানা আছে গ্রামে গঞ্জে, পিলখানা আছে, সমস্ত জায়গায় যেন বন্ধ হয় কড়াভাবে। সেখানে যেন প্রশাসন সঙ্গে কোনো রকম ভিতর বাটা না হয়। সেটি লক্ষ্য রাখুন। যদি পশু জমাই করতে হয়, কোরবানি দিতে হয়, এই জবাই করতে হয়, হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায়, হ্যাঁ, সেটা যেন আপনার 14 বছরের গরু হয়। 14 বছরের গরুর সার্টিফিকেট নিয়ে যেন করা হয় গরুটা, এইটা দেখতে চাই। তাই বাংলার মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি সেই 14 বছরে বলছেন, ওই 14 বছরের গরু ছাড়া এক বিন্দু জবাই করে একটাও চলবে না। গোটা পশ্চিমবাংলায় কোনো কসাইখানা পিলখানা না চলে, এটা আমরা দেখতে চাই। কথা বলেন। আরেকটা কথা হচ্ছে